বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মধ্যযুগে ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল সেই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ইউরোপে সামন্ততন্ত্রের শেষ দিকে, বিশেষ করে ত্রয়োদশ শতকে, সামন্ত ব্যবস্থায় বিশেষ এক ধরনের বীরত্বের আদর্শ গড়ে ওঠে। এই ব্যবস্থা সাধারণভাবে সিভালরি নামে পরিচিত। সিভালরি কথাটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ সিভেলিয়ার থেকে, যার অর্থ হলো অশ্বারোহী। কারো কারো মতে লাতিন শব্দ ক্যাবালাস থেকে সিভালরি শব্দটির উৎপত্তি হয়েছে। ক্যাবালাস শব্দটির অর্থ হলো ঘোড়া। সামন্তপ্রভুদের নিরাপত্তার প্রয়োজনে নাইটদের নিয়ে গঠিত বিশেষ প্রতিরক্ষা বাহিনীই ছিল এই সিভালরি। মধ্যযুগের অরাজকতা ও বিশৃঙ্খল সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া বাহিনী গড়ে উঠেছিল, অর্থাৎ এই নাইট বা এই প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে, যারা সামন্ত প্রভুদের রক্ষার কাজে নিযুক্ত থাকত। এবার নাইটদের ভূমিকা কী ছিল? প্রথম হচ্ছে, তারা নাইটদের কিভাবে নিয়োগ করত সামন্ত প্রভুরা। সামন্ত প্রভুরা নাইটদের নিয়োগ। সামন্ত প্রভুর নিরাপত্তার প্রয়োজনে গঠিত প্রতিরক্ষা বাহিনীতে নাইটদের নিয়োগ করা হতো। নাইটরা ছিল উচ্চ বংশীয় যোদ্ধা। সাধারণত সামন্ত প্রভু বা অভিজাত পরিবারের পুত্র সন্তানরাই নাইট হতো। সামন্ত প্রভু তার সন্তানকে নাইট তৈরি করার উদ্দেশ্যে বিশেষ শিক্ষায় শিক্ষিত করতেন। অশ্বারোহণ, যুদ্ধবিদ্যা, শিকার প্রভৃতি ছিল এই শিক্ষার প্রধান অঙ্গ। অভিজাত পিতা তার পুত্রকে মাত্র 7 বছর বয়সেই আত্মীয়, বন্ধু বা প্রভুর আশ্রয়ে পাঠিয়ে দিত। সেখানে সে বিভিন্ন কাজ করার পাশাপাশি ভদ্রতা, সদাচরণ, শিকার, ধর্মনীতি, আজ্ঞা পালন প্রভৃতি সম্পর্কে শিক্ষালাভ করত। 14 বছর বয়সে সে কোনো যোদ্ধার কাছ থেকে যুদ্ধবিদ্যার পাঠ নিত। এ সময় তাকে অশ্বারোহণ, অস্ত্রচালনা, ঢাল বহন প্রভৃতি শিখতে হতো। যুদ্ধবিদ্যা শিক্ষার পর 21 বছর বয়সে অভিজাত যুবকটি এক অনুষ্ঠানের মাধ্যমে নাইট বা বীর যোদ্ধা হিসাবে গণ্য হতো। অবশ্য নাইটদের বহু বিষয়ে শিক্ষালাভ করতে হলেও তাতে লেখাপড়া শেখার কোনো সুযোগ ছিল না, ফলে বহু নাইট সম্পূর্ণ নিরক্ষর থাকত। এবার নাইটদের জীবনযাত্রা। সিভালরির আদর্শের দ্বারা বিশেষ এক ধরনের আচরণ বিধিকে বোঝানো হতো। মধ্যযুগের নাইট নামে বীর যোদ্ধারা এই আচরণবিধি মেনে চলত। নাইটদের প্রধানত 3টি আচরণবিধি বা দায়িত্ব সুনির্দিষ্ট ছিল। 1 হচ্ছে যুদ্ধ করা, 2 হচ্ছে ধর্ম পালন ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা, এবং 3 হচ্ছে নারী জাতির মর্যাদা রক্ষা করা। নাইটরা ছিল সামন্ততান্ত্রিক যুগের বীর যোদ্ধা। তারা সমগ্র দেহ লৌহ বর্মে আবৃত করে দুরন্ত গতিতে ঘোড়া ছুটিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করত এবং শত্রুর আক্রমণ থেকে স্থানীয় সাধারণ মানুষকে এরা রক্ষা করত। শুধুমাত্র তাহলে সামন্ত প্রভু নয়, মানুষকেও সাধারণ মানুষকে রক্ষা করাও এদের দায়িত্বের মধ্যে ছিল। ধর্ম পালন ও নারী জাতির প্রতি মর্যাদা দানেও তাদের বিশেষ ভূমিকা ছিল। এছাড়া প্রভুর প্রতি বিশ্বস্ততা, দুর্বলকে রক্ষা, ভদ্রতা প্রদর্শন প্রভৃতিও নাইটদের আচরণবিধির অন্যতম অঙ্গ ছিল। নাইটরা অবসর সময়ে
কৃত্রিম যুদ্ধ, শিকার প্রভৃতির মাধ্যমে তারা সময় কাটাত। প্রতিদ্বন্দ্বীর বর্শা ভেঙে বা তাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে একজন নাইট বিজয়ীর পুরস্কার পেত। নাইটদের এই কৃত্রিম যুদ্ধ টুর্নামেন্ট নামে পরিচিত ছিল। পরেরটা কি, নাইটদের বীরত্ব ও আদর্শ গাথা। মধ্যযুগে যুদ্ধের মাধ্যমে বহিরাগত শত্রুর মোকাবিলা করে স্থানীয় সাধারণ মানুষদের রক্ষা, ধর্ম রক্ষা, নারী জাতির মর্যাদা রক্ষা, অসহায় ও আর্তের সেবা প্রভৃতি কাজে বীর নাইটরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণ কবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গেয়ে শোনাতেন। এই সকল চারণ কবি দক্ষিণ ফ্রান্সে ট্রুবাদুর, ইংল্যান্ডে মিনস্ট্রেল ও জার্মানিতে মিনে সিঙ্গার নামে পরিচিত ছিল। নাইটদের শিবালরি বা বীরত্বের কাহিনী ছিল ট্রুবাদুরদের গানের প্রধান বিষয়বস্তু। ফ্রান্সের চারণ কবিরা বীর যোদ্ধা রোলান ও শার্লামেনের বীরত্বের কাহিনী নিয়ে, স্পেনের চারণ কবিরা এলসিড ও অন্যান্য বীরদের কাহিনী নিয়ে, ইংল্যান্ডের চারণ কবিরা রাজা আর্থার ও রবিনহুডের কাহিনী নিয়ে গান রচনা করেছিলেন। অর্থাৎ এরা সবাই ছিল নাইট। তাদের গানে অসুস্থ, বৃদ্ধ ও আর্তের প্রতি নাইটদের সেবা, নারী জাতির প্রতি নাইটদের শ্রদ্ধা প্রভৃতি বিষয়ও প্রকাশ পেয়েছিল। এছাড়া এ সকল চারণ কবিরা নাইটদের জীবনের প্রেম কাহিনী নিয়েও গান রচনা করতেন। এর মধ্যে অন্যতম ছিল ইসোল্ড ও ট্রিস্টানের প্রেম কাহিনী নিয়ে রচিত অনবদ্য গান। নাইটরা এরপরে কি হয়েছিল, নাইটরা শিবালরির যেসব সুমহান আদর্শ পালনে অঙ্গীকারবদ্ধ ছিল, সেই অঙ্গীকার থেকে বারংবার বিচ্যুত হতো। বিচ্যুত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে বিরূপ সমালোচনা করা হয় যে তারা ধর্মের চেয়ে কুসংস্কারে বেশি ডুবে গিয়েছিল, যুদ্ধের চেয়ে লুটতরাজে বেশি জড়িয়ে পড়েছিল এবং সুযোগ পেলেই তারা নারী জাতির অসম্মান করত। ফলে নাইটদের বিরুদ্ধে তথাকথিত আদর্শ বাস্তবে রূপায়িত হয়নি। তা সত্ত্বেও মধ্যযুগে নাইটদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। যেমন নাইটরা অরাজকতা দূর করে ইউরোপে শান্তি ও নিরাপত্তা নিয়ে এসেছিল। তারা ধর্মযুদ্ধে অর্থাৎ ক্রুসেডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা নিজেদের জীবন বিপন্ন করে নারী, শিশু, বৃদ্ধ ও অসহায়ের সেবায় যেভাবে কাজ করেছিল তা প্রশংসার যোগ্য। তারা ধর্মরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থা এই ছিল নাইটদের ভূমিকা। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে